Welcome students, welcome another video lecture of Bionest Learning. আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস 12 এ। এই রিপ্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে প্ল্যান্টের রিপ্রোডাকশন আমরা শেষ করে ফেলেছি। করে আমরা হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম পড়ছিলাম। এর আগের ভিডিওতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট জেনেছি। একটা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা জেনেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি কি ইউনিক ফিচার্স আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি জেনারেল ফিচার্স আছে এবং কেন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ মাচ মোর কমপ্লেক্স দ্যান দ্য আদার এবং হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মোরওভার আমরা আরো একটা জিনিস জেনেছি যে দ্য কন্ট্রিবিউশন অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম টু দ্য জাইগোট, এটা কতখানি সেটা আমরা জানতে পেরেছি। নাও লেটস কাম টু দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে প্রথমে বলা হচ্ছে আমরা ইউনিক ফিচার্স পড়তে গিয়ে আমরা যেটা জেনেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে অনেকগুলো সিকোয়েন্সিয়াল ইভেন্টস হয়। এই সিকোয়েন্সিয়াল যে ইভেন্টস গুলো হয়, এই সিকোয়েন্সিয়াল ইভেন্টস গুলোকে যদি আমরা এক জায়গায় জড়ো করি তাহলে উই মাইট গেট এ ডেফিনেশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। বোর্ড এক্সামের জন্য ডেফিনেশনস গুলো খুব দরকারি, যাতে বোর্ড এক্সামে আমরা ডেফিনেশনস গুলোকে চট করে লিখতে পারি। সেজন্য আমরা ডেফিনেশন গুলো রিমেম্বার করব বা ডেফিনেশন গুলো মনে রাখবো ইন টার্মস অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে আমি ফার্স্ট দেখে নিই যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা কি কি দেখেছি। ফার্স্ট আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখেছি এগ ফর্মেশন, তাই তো? এগ ফর্মেশন হয়েছিল, সেটা রিলিজ হয়েছিল। ঠিক আছে, এগ ফর্মেশন হয়েছিল, এগ ফর্মেশন হওয়ার পর সেটাকে রিলিজ করা হয়েছিল। হলো সেকেন্ড পার্ট আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফার্টিলাইজেশন হয়েছিল। ফার্টিলাইজেশন হয়েছিল, তারপরে এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়েছিল, তাই তো? তাহলে আমার ফার্স্ট ইভেন্ট ছিল এগ ফর্মেশন, তারপরে সেটা রিলিজ, ফার্টিলাইজেশন, তারপরে এমব্রায়ো ডেভেলপমেন্ট, এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ ট্রান্সফরমেশন অফ এমব্রায়ো। ট্রান্সফরমেশন অফ এমব্রায়ো। সো এগুলো হচ্ছে কতগুলো সিকোয়েন্সিয়াল ইভেন্টস যেটা একটা ফিমেল বডির মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এটাকে আমরা বলতে পারি ইভেন্ট নাম্বার 1, এটা ইভেন্ট নাম্বার 2, এটা ইভেন্ট নাম্বার 3, and that is the event number 4. So these 4 events are sequentially occur within the female reproductive system. তাহলে যদি আমরা এই টোটাল সিকোয়েন্সটাকে একটা জায়গায় করে দিই তাহলে আমরা এর একটা ডেফিনিশন পেতে পারি। তো লেটস লুক how this sequence can form a proper or definite definition of reproductive system. Okay, তাহলে আমরা যদি এখানটাতেই দেখি কি হবে, তাহলে আমরা বলতে পারি the reproductive system of female আমরা এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম না বলি, আমরা এটা বলি দ্য সিস্টেম অফ ফিমেল। দ্য সিস্টেম উইদিন এ ফিমেল বডি, দ্য সিস্টেম উইদিন এ ফিমেল বডি, তার মধ্যে কি কি হয়? ইন হুইচ eggs formation and release, তাহলে in which egg formation
and release, embryo development, transformation of embryo will occur in a sequential manner called female reproductive system. হলো, তাহলে আমরা কি বললাম? তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি আমাদেরকে ডেফিনিশন বলতে বলা হয়, তাহলে এই সিকোয়েন্সিয়াল ম্যানারটাকে আমরা ওখানে করে দিতে পারি। এই সিকোয়েন্সগুলো কোথায় আসছে আমরা দেখছি। তাহলে আমরা কি বললাম? দ্য সিস্টেম উইদিন এ ফিমেল বডি ইন হুইচ female body in which egg formation and release, this is the first event. Embryo development is the second event. তোমরা বলবে স্যার আপনি কি ফার্টিলাইজেশনটা মিস করে গেলেন? নো, ফার্টিলাইজেশনটা হয়েছে বলেই কিন্তু এমব্রায়োটা ডেভেলপ করেছে। সো আমরা আলাদা করে কখনোই ফার্টিলাইজেশনটা বলছি না। Embryo development and transformation of embryo will occur in a sequential manner called female reproductive system. ঠিক আছে, তাহলে আমি বারবার বলেছি যে definition should be like that, from where you can draw at least 4 characteristic features of that particular area. তুমি যে জিনিসটার ডেফিনিশন দেবে সেই ডেফিনিশনটা যেন এমন হয় সেখান থেকে তুমি at least 4টে ক্যারেক্টারিস্টিক ফিচার বার করতে পারো। তোমাকে যদি একটা ফট করে 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয় যে what are the major characteristic feature of female reproductive system, then you can write these 4 sequence as the characteristic feature of this system. So this is not only the sequence but also the characteristic feature of female reproductive system. তোমাকে মাথায় রাখতে হবে egg formation and release, তার মানে egg একটা জায়গা থেকে তৈরি হয়, সেটা রিলিজ করে একটা জায়গায় যায় যেখানে ফার্টিলাইজেশন হয়। সো এইটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে আফটার ফার্টিলাইজেশন zygote is further developed into embryo and the embryo is transformed into a new one, and after that this transformed embryo or the new organism is released from the female body. Clear? তাহলে এইটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেফিনেশন, যে ডেফিনেশন থেকে খুব ইজিলি উই ক্যান ড্র the 4 important characteristic feature of reproductive system. Not only that, আমি আগেরটাতে যেটা বলেছিলাম যে বিভিন্ন ইউনিক ফিচার্স, these 4 sequence also clearly indicate the 4 unique features of female reproductive system. Now let's look about the structure of this system. This female reproductive system is characterized into 3 parts. আমরা এটাকে 3টে পার্টে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি প্রাইমারি সেক্স অর্গান, একটাকে আমরা বলি সেকেন্ডারি সেক্স অর্গান। তাহলে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে দুটো ফেজ দেখেছিলাম। ওয়ান ইজ কল্ড প্রাইমারি সেক্স অর্গান and other one is called the secondary sex organ. The primary sex organ is the testis and the secondary sex organ are the other accessories. And সেখানে আমরা থার্ড পার্ট পেয়েছিলাম যেটাকে আমরা বলেছিলাম accessories glands. ঠিক আছে, এখানে আমরা গ্ল্যান্ডস তো পাবোই, এখানে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো এক্সটার্নাল সেক্স অর্গান। এক্সটার্নাল সেক্স অর্গান, তাহলে আমরা এই 3টে পার্টে we can divide the female reproductive system into 3 part of that one is the primary sex organ, secondary sex organ, and the third one is the external sex organ. The primary sex organ is a pair of ovary. The secondary sex organ, the pair of ovary, এবার secondary sex organ আমার কি কি আসবে? Number 1 fallopian tube, number 2
Number 1 fallopian tube, number 2 uterus, sorry. Number 3 vagina, and number 4 Bartholin's gland. Bartholin's gland. Okay, so these 4 are the secondary sex organ. Now comes to the tertiary sex organ or the external sex organ. তাহলে প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে পেয়ার অফ ওভারি, যেখান থেকে এই পেয়ার অফ ওভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ রেসপন্সিবল দ্য ফর্মেশন অফ এগ or ovum. These ovums are released from the ovary and comes to the fallopian tube where the fertilization occurs. Then it is the fertilized zygote is come to the uterus, and after that it is within the uterus it is developed into a baby, and after that it is released by the vagina. So this vagina is the area from where the developed baby is coming out and the sperms are getting in. তাহলে স্পার্ম যাওয়ার রাস্তা হচ্ছে ভ্যাজাইনা, হচ্ছে both sperm entry and mature organism or baby বেরিয়ে আসার একটা রাস্তা। আর একটা আছে Bartholin's gland, a specialized gland particularly found in the female reproductive structure of the female reproductive system of human being. And the third one is the external organ. এই external organ এর মধ্যে আমরা কি পাবো? Number 1 mons pubis, number 2 labia majora, number 3 labia minora. Okay, তাহলে mons pubis, labia majora, labia minora, then clitoris. This clitoris part is very much comparable with the penis structure of the male reproductive system. And number 5 will be the vestibule or valve. Vestibule or valve. So we divide the female reproductive system into actually 3 parts. One is called the primary reproductive system or primary sex organ, which is the pair of ovary. This pair of ovary is responsible for production of egg. The secondary sex organ, তাহলে আমরা যদি ধরি যে কি কি ফাংশন হয়, তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে egg formation and release হলো। তাহলে ওভারিতে এগ তৈরি হলো এবং দ্যাট এগ ইজ রিলিজড। ওভারির ঠিক পরের পার্টটা আছে fallopian tube and secondary sex organ. It's composed of fallopian tube, uterus, vagina and Bartholin's gland. Fallopian tube is the place where fertilization occurs. Uterus is the place where zygote is settled down and developed into embryo, and the embryo is further developed into a new baby. Then comes the vagina. It is the only way from where the sperms can get entry during copulation, and during the birth the mature embryo or baby is coming out. And then comes the Bartholin's gland, a specialized gland found only in the female reproductive system of human being. Then comes to the external sex organ. প্রত্যেকটা সেক্স অর্গানের কিছু এক্সটার্নাল অ্যাক্সেসরিজ থাকে। এই অ্যাক্সেসরিজের মধ্যে ফার্স্ট mons pubis, labia majora, labia minora, then the clitoris. আমি আবার বলছি, this clitoris is very much comparable with the penis structure of the male reproductive system, and then comes the vestibule or valve. So these 5 are the external sex organ. Okay, so primary, secondary and external, these are the 3 points to be remembered. Now we shall start the structure of different areas of female reproductive system. So this is the structure of female reproductive organ. এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটা এক্সটার্নাল স্ট্রাকচার যেটা আমরা জেনারেলি দেখতে পাই। তো এটা অনেকটা বড় স্ট্রাকচার এবং দুদিকেই একই রকম জিনিস থাকে, ঠিক আছে? তার মানে ইট ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল।
So as it is bilaterally symmetrical, I can erase out the one side. আমি একটা সাইড ইরেজ করে দিচ্ছি, তাহলে আমাদের একটু পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটা সাইড ইরেজ করে দিলাম, এটা দুদিকে একই রকম আছে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা বুঝতেই পারবে। আমি একটু ডট ডট দিয়ে রাখছি। একটা ডট ডট দিয়ে রাখলাম, তোমাদের বুঝতে সুবিধা। ঠিক আছে, বেশ। তাহলে ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ওভারি। সো দিস ইজ দ্য ওভারি, পেয়ার অফ ওভারি, এদিকে একটা থাকবে, তার মানে ওদিকেও একটা থাকবে। সো দিস ইজ দ্য ওভারি। নাও ওভারি পুরো সিস্টেমটার সঙ্গে যেটা দিয়ে আটকে থাকে, তাহলে পুরো সিস্টেম বলতে কি, ইট ইজ কল্ড ইউরেটাস। Uterus. Okay, this cavity is called uterian cavity. Okay, so it is the uterus and this is the uterian cavity. এখানে যে ক্যাভিটিটা থাকবে সেটা হচ্ছে uterian cavity, and this is the fundus of uterus. So আমরা তিনটে পার্ট দেখলাম, একটাকে আমরা বললাম ইউটেরাস, একটাকে আমরা বললাম ইউটেরিয়ান ক্যাভিটি। ইট ইজ দ্য ফান্ডাস অফ ইউটেরাস। তার মানে ইউটেরাসের মাথায় এরকম একটা ঢিবির মতন অংশ থাকে বা একটা বালজিং থাকে। সো দিস বালজিং ইজ কল্ড দ্য ফান্ডাস অফ ইউটেরাস, and below the fundus of uterus there is a cavity, is called the uterian cavity. Okay, and overall this thing is called uterus. So it is the uterus. ওভারি ইউটেরাসের সঙ্গে একটা লিগামেন্ট দিয়ে আটকে থাকে, তাহলে ওভারি ইজ অ্যাটাচড উইথ দ্য ইউটেরাস উইথ দ্য লিগামেন্ট, ইজ কল্ড ওভারিয়ান লিগামেন্ট। তাহলে ওভারি is attached with the uterus by a ligament is called uterian ligament. এখন আমরা দেখেছি যে ovary is basically floating on the pelvic region যেটা থাকবে সেখানে এটা ফ্লোটিং অবস্থায় থাকে, and it is covered by a membrane. It is covered by a membranous ligament, not membrane, the membranous ligament. এই membranous ligamentটা তিনটে পার্টে ভাগ থাকে, number 1, number 2 and the number 3. The ligament which just attaching with the ovary সঙ্গে যে লিগামেন্টটা থাকে সেটাকে আমরা বলি মেসোভ্যারিয়াম। তাহলে যে লিগামেন্টটা ওভারির সঙ্গে আটকে থাকে তাকে আমরা বলি মেসোভ্যারিয়াম। ইউটেরাসের ফান্ডাস থেকে একটা ইউ শেপের টিউব বেরিয়ে আসে, দিস ইজ কল্ড ফ্যালোপিয়ান টিউব। দিস ইজ কল্ড ফ্যালোপিয়ান টিউব। ওকে, তাহলে দিস ইজ কল্ড ফ্যালোপিয়ান টিউব, এটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি। অ্যাকচুয়ালি ফ্যালোপিয়ান টিউব এটাকে না বলে আমরা এটাকে বলতে পারি যে এনি ফ্যালোপিয়ান টিউব ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। দেখো ফ্যালোপিয়ান টিউব যেটা থাকবে, ঠিক আছে, এটাকে প্রথমে আমরা ফ্যালোপিয়ান টিউব হিসাবে বলি, ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট। ওকে, ফ্যালোপিয়ান টিউবিউল অর ওভিডাক্ট হলো। এই ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউবিউলের সঙ্গে যে লিগামেন্টটা আটকে থাকে সেই লিগামেন্টটাকে আমরা বলি মেসোপিক্স। আর ওভারির নিচে ইউটেরিয়ান ক্যাভিটির বাইরে যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টটাকে আমরা বলি মেসোমেট্রিয়াম। তাহলে মেসোভ্যারিয়াম, মেসোপিক্স আর মেসোমেট্রিয়াম, এই তিনটেকে নিয়ে যেটা তৈরি হয় ইজ কল্ড ব্রড লিগামেন্ট। তাহলে আমরা বলতে পারি যে ওভারি ইজ
floating on the pelvic cavity with the help and attached with the uterus with the help of ovarian ligament, and they are floating on the pelvic chamber or pelvic cavity by the help of 3 ligaments. One ligament is called by the help of a ligament called broad ligament. This broad ligament is divided into 3 parts. Number 1 mesovarium, number 2 mesopins, and number 3 mesometrium. So this mesovarium is the ligamental part which attached with the ovary. Mesopins is the ligamental part which attached with the fallopian tube, and the mesovarium is the mesometrium is the ligament part which attached with the uterus, external part of the uterus. Clear? বোঝা গেছে? এবার এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তাহলে আমরা এটাকে যদি এবার দেখি, ফ্যালোপিয়ান টিউবটাকে যদি দেখি, এই ফ্যালোপিয়ান টিউবে দেখো 3টে পার্ট। একটা পার্ট যেটা ইউটেরাসের সঙ্গে লেগে আছে, সো দিস পার্ট, এটা ইউটেরাসের সঙ্গে লেগে আছে, এটাকে আমরা বলবো ইউটেরিনিয়ান পার্ট। হলো? তারপরে আমরা একটা ব্রড এরিয়া পাই যেটা খানিকটা উপরে উঠে একটা বেন্ডিং হয়েছে। দিস বেন্ডিং পার্ট ইজ কল্ড ইসথাইমাস। নাও বেন্ডিংটা ঠিক একটা জায়গায় নেমে এসছে, তার এন্ড পোরশনটা আমরা ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাচ্ছি। দিস ফিঙ্গার লাইক প্রজেকশনস আর কল্ড ফিমরি। And the place between the isthmus and the fimri is called ampulla. So this portion is called ampulla. ঠিক আছে, দেখে নাও তোমরা একবার ভালো করে। কি হলো? ইউটেরাসের সঙ্গে ফ্যালোপিয়ান টিউবের যে পোরশনটা লেগে থাকে দ্যাট ইজ কল্ড দ্য ইউটেরিনিয়ান পার্ট। ইউটেরিনের পার্টের পর যে অংশটা থাকে দ্যাট ইজ কল্ড ইসথাইমাস। জাস্ট above the uterine part is called the isthmus. After isthmus there is a bending area. এই বেন্ডিং এরিয়াটাকে আমরা বলি ampulla, and ampulla is ended in a finger like structure is called the fimri. Actually these fimri are the receiving area of the egg. এই ওভারি থেকে তোমরা দেখতে পাচ্ছ ফিমরি গুলো ওভারির উপরে ওভারিকে গার্ড করে রেখেছে। তার মানে এই ওভারি থেকে যখন এগটা রিলিজ হবে, এই এগটা ফিমরি রিসিভ করবে, করে এটাকে থ্রু অ্যাম্পুলা ইসথাইমাস সেটা আস্তে আস্তে কোথায় যাবে? ফ্যালোপিয়ান টিউবিউলের ওভারিয়ান ইউটেরিনিয়ান পার্টের কাছটায় যাবে। যখন এরা ইউটেরিনিয়ান পার্টের কাছে চলে আসবে তখন এই ইউটেরাসের মধ্যে দিয়ে যে স্পার্ম গুলো রিলিজ ভেতরে এন্ট্রি নেবে সেটা এখানে ফার্টিলাইজেশন করবে। সো ইউটেরিনিয়ান পার্ট ইজ দ্য এরিয়া হোয়ার ফার্টিলাইজেশন অকার। Fimri is the area where receiving of the egg occur, and ampulla and isthmus actually যদি আমরা একটুখানি বেসিক্যালি দেখি বা একটু যদি আমরা ফাইন ভাবে দেখি, the end portion of the isthmus and the beginning portion of the uterine tube is the actually place where fertilization occur. আমি কি বললাম? Beginning part of the end part of the isthmus and the beginning part of the uterine tube is the area where fertilization occur. অনেকের মতে fertilization occur within the ampulla, and after that the zygote is moved towards the uterine part, এবং এইখানে আলটিমেটলি কি হয় না জাইগোট ডেভেলপমেন্ট শুরু করে। হলো? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম ইউটেরাসের মধ্যে একটা ক্যাভিটি আছে দ্যাট ইজ কল্ড দ্য ইউটেরিনিয়ান ক্যাভিটি। ইউটেরাসের মাথায় একটা বালজিং এরিয়া আছে দ্যাট ইজ কল্ড দ্য ফন্ডাস অফ ইউটেরাস। আর এই ইউটেরাসের পাশ দিয়ে একটা ডাক্ট চলে গেছে দ্যাট ইজ কল্ড দ্য ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট। এই ফ্যালোপিয়ান টিউবকে আমরা 3টে ভাগে ভাগ করি। নাম্বার 1, the portion which is attached with the uterus is called the uterinian part. After that it is the isthmus, the broad part. তারপরে একটা বেন্ডিং এরিয়া থাকে that is called the ampulla, and the end portion is a finger like structure, it is called the fimri. Okay, the ligamentous area which is attached with the fallopian tube is called the mesopins,
and the ligamentous area which is attached with the ovary is called the mesothelium, and the ligamental part which is attached with the uterus is called the mesometrium. Okay, these three ligaments are constituting the broad ligament area. Ovary is attached with the uterus by a ovarian ligament. Clear? বোঝা গেল? এবার এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস দেখতে পাই। এই ব্লাড ভেসেল গুলোকে আমরা বলি, these are the blood vessels. এই ব্লাড ভেসেল গুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ইউটেরাস ব্লাড সাপ্লাই। ইউটেরাস ব্লাড সাপ্লাই, ঠিক আছে? ইউটেরাসের মধ্যে আমরা তিনটে মেমব্রেন দেখতে পাই। একটা মেমব্রেনকে, যেটাকে আমরা বলছি ইউটেরিনিয়ান ওয়াল, এটাকে যেটা ভেতরের দিকে থাকবে, দ্য ওয়াল টুয়ার্ডস দ্য ক্যাভিটি, অর্থাৎ ক্যাভিটির দিকে যে ওয়ালটা থাকবে সেই ওয়ালটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াম। হলো? এন্ডোমেট্রিয়ামের পর যে ব্রড এরিয়া থাকবে সেটাকে আমরা বলবো মায়োমেট্রিয়াম, আর মায়োমেট্রিয়ামের বাইরে যে এরিয়াটা থাকবে সেটাকে আমরা বলবো পেরিমেট্রিয়াম, ঠিক আছে? তাহলে এই তিনটে মিলে তৈরি করছে কি? এই তিনটে মিলে তৈরি করছে ওয়াল অফ ইউটেরাস। তাহলে ওয়াল অফ ইউটেরাসের মধ্যে আমরা তিনটে লেয়ার দেখতে পাই। যেটা ইউটেরিনিয়ান ক্যাভিটি থেকে যদি আমরা বাইরের দিকে আসি, তাহলে ইউটেরিনিয়ান ক্যাভিটির দিকে যে মোটা ওয়ালটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের পরে যে ব্রড এরিয়াটা থাকে সেটাকে আমরা বলি মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামের পরে যে ন্যারো এরিয়াটা থাকে সেটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম। এই তিনটে মিলে তৈরি করে ওয়াল অফ ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাসের মিডল এরিয়াতে একটা এন্ড পোরশন, যেটা ইউটেরাসের একদম এন্ড পোরশন, সেই জায়গাটাকে আমরা বলি এক্সটার্নাল অস। এক্সটার্নাল অসের পর আমরা একটা, আমি এই পোরশনটাকে একটুখানি ভালো করে যদি এঁকে দেখাই, এই রকম হচ্ছে একটা পোরশন। ঠিক এই জায়গাটা, এই এরিয়াটা যদি আমি এঁকে দেখাই, জিনিসটা এরকম হবে। এই দেখো, এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই আমি দেখালাম এন্ডোমেট্রিয়াম, আর এই হচ্ছে আমার পেরিমেট্রিয়াম। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে আমার পেরিমেট্রিয়াম, মাঝখানে হচ্ছে মায়োমেট্রিয়াম। এবার যে জায়গাটা মানে ন্যারো পোরশনটা এসে মুভ করছে, এটাকে আমরা বলছি এক্সটার্নাল অস। এই এক্সটার্নাল অস মাঝখানে একটা ব্রড এরিয়া বা একটা ক্যানাল তৈরি করেছে, এটাকে আমরা বলি সার্ভাইকাল ক্যানাল। সার্ভাইকাল ক্যানাল, ওকে? এই সার্ভাইকাল ক্যানাল উপরে একটা জায়গায় মিট করেছে মানে একটা জায়গায় ন্যারো হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি ক্যানালটা উপরে ন্যারো, নিচে ন্যারো, মাঝখানটা ব্রড। এই এরিয়াটাকে, উপরেরটাকে আমরা বলি ইন্টারনাল অস, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম এই জায়গাটুকুকে যদি আমরা বড় করে নিই, আমি দেখব এটা মানে ইউটেরিনিয়ান ক্যাভিটি এক জায়গাতে এসে ন্যারো হয়ে যায়। যে জায়গাটাতে ইউটেরিনিয়ান ক্যাভিটি ফার্স্ট ন্যারো হতে আরম্ভ করে সেটাকে আমরা বলি ইন্টারনাল অস। তারপরে হঠাৎ করে সেটা আবার ব্রড হয়ে যায়, ব্রড হয়ে গিয়ে নিচের দিকে আবার ওটা ন্যারো হয়ে যায়। ঠিক যে জায়গাটা ন্যারো হয় সেই জায়গাটাকে আমরা বলি এক্সটার্নাল অস। তাহলে ইন্টারনাল অস, এক্সটার্নাল অসের মাঝখানে যে একটা ব্রড ক্যানাল এরিয়া থাকে সেটাকে আমরা বলি সার্ভাইকাল ক্যানাল। এই সার্ভাইকাল ক্যানাল, তারপরে এক্সটার্নাল অস, এর পরে যে ব্রড আমরা একটা স্ফিংটার মাসল কন্টেনিং এরিয়া দেখতে পাই, দিস ইজ কল্ড দ্য ভ্যাজাইনা। এটাকে আমরা বলি ভ্যাজাইনা। তাহলে আফটার এক্সটার্নাল অস একটা কলামনার, একটা নলের মতন, একটা টিবিউলার আমরা স্ফিংটার মাসল কন্টেনিং স্ট্রাকচার দেখতে পাই। এই স্ফিংটার মাসল কন্টেনিং স্ট্রাকচারটাকে আমরা বলছি ভ্যাজাইনা। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটাকে একবার দেখে নিই, তাহলে আমাদের কি কি আসবে? আমি হলুদ দিয়ে তোমাদের পয়েন্টিং করে দেখাচ্ছি। দেখো, তোমাদের হলুদ দিয়ে পয়েন্টিং করে দেখাচ্ছি। দেখো, ফ্রম দ্য লোয়ার পোরশন টু আপার পোরশন ফার্স্ট আসছে ভ্যাজাইনাল এন্ট্রি, যেটা একটা স্ফিংটার মাসল কন্টেনিং এরিয়া। তারপরে আসছে আমার এক্সটার্নাল অস,
এই এক্সটার্নাল অজ এর পরে আসবে আমার সার্ভাইকাল ক্যানাল এন্ড দেন ইন্টারনাল অজ। তাহলে ইন্টারনাল অজ এই জায়গাটা, সার্ভাইকাল ক্যানাল এই জায়গাটা হলো। তারপরে আমার আসবে ইউটেরিনিয়ান ক্যাভিটি, আফটার দ্যাট দ্য ফন্ডাস অফ ইউটেরাস। এই তিনটে এলাকা মিলে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ ফন্ডাস অফ ইউটেরাস, ইউটেরিনিয়ান ক্যাভিটি এন্ড এক্সটার্নাল অজ, ইন্টারনাল অজ। এই ইন্টারনাল অজ এবং সার্ভাইকাল ক্যানাল, এক্সটার্নাল অজ, এই টোটালটা যেটা নিয়ে তৈরি হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য ইউটেরাস। ওকে, নাও এবার আমি তোমাদের ব্লু চক দিয়ে যেগুলো করব, ওভারি যে লিগামেন্ট দিয়ে ইউটেরাসের সঙ্গে আটকে থাকে দ্যাট ইজ কল্ড দ্য ওভারিয়ান লিগামেন্ট। আর ওভারি স্পেশালি আমি আবার বলছি, অনলি ওভারি ফ্লোটিং কন্ডিশনে পেলভিক ক্যাভিটির মধ্যে যে লিগামেন্ট দিয়ে আটকে থাকে দ্যাট ইজ কল্ড দ্য মেসোভ্যারিয়াম। রিমেম্বার, mesovarium is the ligament which helps the ovary to be hanging on the pelvic cavity and attached with the uterus. এই সিস্টেমটার মধ্যে, এই যে একটা পেলভিক ক্যাভিটির মধ্যে যে একটা সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে ওভারিকে ফ্লোটিং রাখতে যে লিগামেন্ট হেল্প করে দ্যাট ইজ কল্ড দ্য মেসোভ্যারিয়াম। ওকে, in association with the mesovarium there are two other ligaments which are attached with the fallopian tube and the uterus, and they are mesopix and the mesometrium. Mesopix is the ligament which attached with the fallopian tube, and mesometrium is the ligament which attached with the uterus. These three constituting a broad ligament area. A broad ligament area. Now, এবার আমি লাল চক দিয়ে তোমাদের দেখিয়ে দিই। Now, the tubular part which come out from the uterus and end in a ovary, which plays the major role in receiving the egg and fertilization, receiving the egg, receiving the sperm and fertilization, সেটাকে আমরা বলছি fallopian tube or oviduct। এটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিবিউল অর ওভিডাক্ট। এই ওভিডাক্ট টোটাল তিনটে পার্ট নিয়ে তৈরি হয়। ইউটেরাসের সঙ্গে ফ্যালোপিয়ান টিবিউলের যে অংশ থাকে তাকে আমরা বলি ইউটেরিয়ান পার্ট। তারপরে একটা ব্রড পার্ট থাকে সেটাকে আমরা বলি স্টাইমাস। তারপরের পার্টটাকে যেটাকে বেন্ডিং হয় সেটাকে আমরা বলি অ্যাম্পুলা, এন্ড আফটার দ্যাট কামস দ্য ফিমব্রি। আফটার দ্যাট কামস দ্য ফিমব্রি। ওকে, fimri receive the egg from the ovary and transfer the egg to the ampulla and isthmus, where it is fertilized by the sperm already received by the vagina and transfer the sperm through the uterine cavity and fallopian tube. তারপরে এই যে ফ্যালোপিয়ান ইউটেরিয়ান যে পার্টটা থাকে ফ্যালোপিয়ান টিবিউলের, সেইখানে গিয়ে জাইগোটটা সেটেল ডাউন হয়ে সেখানে সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। এবার এই যে প্রত্যেকটা পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল আমরা দেখতে পাই। এই ব্লাড ভেসেলগুলোকে আমরা বলি ইউটেরিনিয়ান ব্লাড ভেসেল, যেটা ইউটেরাসের মধ্যে ঢুকছে। আরেকটা ব্লাড ভেসেল থাকে যেটাকে আমরা বলি ওভারিয়ান ব্লাড ভেসেল। ওভারিয়ান ব্লাড ভেসেল যেখানে ওভারিতে ব্লাডটাকে ট্রান্সফার করে। ইউটেরাসের ওয়ালে আমরা তিনটে পার্ট দেখতে পাই। বাইরে ইউটেরিয়ান ক্যাভিটির দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। তারপরে যে ব্রড পার্টটা থাকে সেটাকে আমরা বলি মায়োমেট্রিয়াম, এবং মায়োমেট্রিয়ামের পরে বাইরের দিকে যে থিন এরিয়া থাকে সেটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম। এই তিনটে মিলে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি ওয়াল অফ ইউটেরাস। ওকে, so this is the different anatomical part of female reproductive structure or female reproductive system. Total female reproductive system এর এই ডিফারেন্ট পার্টস গুলো আমরা খুব ভালো করে দেখলাম। তোমরা এই জিনিসগুলোকে একটু দেখে নাও, এরপরে আমি তোমাদের বলবো কোথা দিয়ে স্পার্ম এন্ট্রি হয় এবং এগ রিলিজ হয়। এবার আমরা দেখি the flow of sperm। ঠিক আছে, স্পার্ম ফ্লোটা কোন দিকে হবে? ডিউরিং কপুলেশন। ডিউরিং কপুলেশন দা অ্যাকচুয়ালি যখন কপুলেশন হয়, আমি একটু ছবিটাকে আঁকছি। এইটা হচ্ছে আমার
So this is the internal os, এটাকে আমরা বলি cervical cavity or canal, আর এটাকে আমরা বলি external os. ওকে, তো অ্যাকচুয়ালি এবং এর উপরে যা থাকে সেটা হচ্ছে ইউটেরিয়ান ক্যাভিটি। এর উপরে আমরা এরকম করে ইউটেরাসের ক্যাভিটি দেখতে পাই। তো দিস ইজ দ্য ইউটেরিয়ান ক্যাভিটি বা ক্যাভিটি অফ ইউটেরাস। হলো, তাহলে ফার্স্ট অফ অল স্পার্মস, আর এটাকে আমরা কি বলছি ভ্যাজাইনা। ডিউরিং কপুলেশন দ্য স্পার্মস আর রিলিজড। স্পার্মটা কোথায় রিলিজ করে না, স্পার্মস আর রিলিজড উইদিন দ্য ইউটেরিনিয়ান ক্যাভিটি। এই ইউটেরিনিয়ান ক্যাভিটির মধ্যে স্পার্ম রিলিজ হয়, একটা প্রচন্ড স্পিডে স্পার্ম রিলিজ হয়। কখনো কখনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই সার্ভাইকাল ক্যাভিটি, এই যে সার্ভাইকাল ক্যাভিটি, অনেকে বলে সার্ভাইকাল ক্যাভিটির মধ্যে রিলিজ হয়, বাট দিস সার্ভাইকাল ক্যাভিটি ইজ নট ফর দ্য স্পার্ম রিলিজ। দিস সার্ভাইকাল ক্যাভিটি ইজ দ্য এরিয়া ফ্রম হোয়ার ইউ ক্যান touch or you can sense the head portion of the baby. এইখান দিয়ে যখন বেবি প্রথম বেরিয়ে আসবে, সে প্রথম যে জায়গাটা এসে একটু রিলিজ হবে বা রিলিফ হবে, সেই জায়গাটা হচ্ছে সার্ভাইকাল ক্যাভিটি। এই সার্ভাইকাল ক্যাভিটির পরে এক্সটার্নাল অসটাকে বড় হয়ে গিয়ে এখান থেকে বেবিটা বেরিয়ে আসে। সেটা যখন বেবি বার্থের সময় আমি পড়াবো তখন দেখবে। সো স্পার্মস আর রিলিজড ইন দ্য ইউটেরিনিয়ান ক্যাভিটি। তাহলে ইউটেরিনিয়ান ক্যাভিটির মধ্যে স্পার্ম রিলিজ করে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট লিখলাম কি ইউটেরিনিয়ান ক্যাভিটি। হলো, এবার ইউটেরিন আমি এটা বুঝছি কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এই যে ইউটেরিনিয়ান ক্যাভিটি, এর মধ্যে যখন রিলিজড হয়ে গেল, রিলিজড হওয়ার পর স্পার্ম কোন দিকে যাবে না, এই হচ্ছে আমার ফ্যালাপিয়ান টিউব, এই হচ্ছে আমার ফ্যালাপিয়ান টিউব, এই হচ্ছে আমার ফন্ডাস, আর এই আমার চলে গেল এইখানটা, এইখানটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল অস, এখানটা হচ্ছে আমার ইন্টারনাল অস। এখান থেকে রিলিজ করলো কোথায়, স্পার্ম রিলিজ করলো এখানে। স্পার্ম রিলিজ করার পর স্পার্ম ঢুকে যাবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এবার এখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ফিমরি, দে আর রিসিভিং দ্য এগ। তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবের যে প্রথম পার্ট, এটাকে আমরা কি বলেছিলাম ইউটেরিনিয়ান পার্ট। তারপরের পার্টটাকে আমরা কি বলেছিলাম ইসথাইমাস। তারপরের পার্টটাকে আমরা কি বলেছিলাম অ্যাম্পুলা। তারপরের পার্টটাকে আমরা বলেছিলাম ফিমরি। দেখে নাও ভালো করে। হলো, তাহলে sperms are released and get entry within the uterine part and come into the isthmus. এই isthmus এ যখন এটা এসে পৌঁছায়, isthmus থেকে যখন এটা এসে পৌঁছায়, তখন ফিমরি দিয়ে এগ রিসিভ হয়ে অ্যাম্পুলার থ্রু দিয়ে এগটা গিয়ে পৌঁছায় isthmusের মধ্যে। এবার isthmus এবং ইউটেরিনিয়ান পার্টের যে জাংশন পয়েন্ট, সেখানে ফার্টিলাইজেশনটা হয় এবং আস্তে আস্তে জাইগোট ইজ মুভ টুয়ার্ড দ্য ইউটেরিনিয়ান পার্ট। এই ইউটেরিনিয়ান পার্টের মধ্যে কিন্তু জাইগোটটা ডেভেলপ হতে শুরু করে। আমি কি বললাম বোঝা গেল? জাইগোটটা ডেভেলপ হতে শুরু করে এবং জাইগোটটা ডেভেলপ হওয়ার পর যখন জাইগোট আস্তে আস্তে বড় হয়, তখন দিস জাইগোট ইজ কাম টু দ্য ইউটেরিনিয়ান ক্যাভিটি। তাহলে আমার ফার্টিলাইজেশন কোথায় হলো? ইসথাইমাসের মধ্যে। সেখান থেকে ওটা চলে এলো ফ্যালোপিয়ান টিউব ইউটেরিনিয়ান পার্টের মধ্যে। ইউটেরিনিয়ান পার্টের মধ্যে এটা এমব্রায়োনিক স্টেজে কনভার্ট হলো, and after conversion within the embryonic stage
it comes within the uterine cavity or the cavity of uterus. এই cavity of uterus এর মধ্যে কিন্তু বেবি আস্তে আস্তে ডেভেলপ হতে আরম্ভ করে। যত বেবি ডেভেলপ হতে আরম্ভ করবে ততই ইন্টারনাল অজের মধ্যে গিয়ে সে হিট করবে। at the time of birth এই ইন্টারনাল অজের মধ্যে দিয়ে আস্তে আস্তে থ্রু সার্ভাইকাল ক্যানাল এবং এক্সটার্নাল অজ দিয়ে বেবি বাইরে বেরিয়ে আসে। সো দিস ইজ দ্য ফ্লো অফ স্পার্ম এন্ড এগ ইন ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। আমি আবার একবার বলে দিচ্ছি, দুটো কালে দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্পার্মের যাওয়ার রাস্তা, এটা হচ্ছে এগের আসার রাস্তা, আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে জাইগোট তৈরি হবে। নাও জাইগোট ইজ মুভ টুয়ার্ডস দ্য fallopian tube, uterine part of the fallopian tube, where it is converted into embryo, and after that embryo is established within the uterine cavity, where it is converted into a new baby or new individual. Clear? So this is the flow of sperm and egg as well as the area of fertilization. এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে how the eggs are produced. egg কি করে তৈরি হয়, that is গ্যামেটোজেনেসিস, যেটাকে আমরা বলবো oogenesis.